সিট আছে, একটারও সিট আছে। 2026-এ দেখবেন ওটাও মাইনাসে চলে গেছে। আরো বেশি ভোটে জিতবো যদি আমাকে দল পারমিশন দেয় ওখানে দাঁড়াতে, আরো বেশি ভোটে জিতবো। 21-এ মিথ্যাচার করা হয়েছিল, বিজেপি চলে আসবে, হ্যান ত্যান, বিজেপির দালাল হ্যান ত্যান করেছিল। আর এই এখন ভাঙন্নায় সারা রাজ্যের মানুষ হাত কামড়াচ্ছে যে আইএসএফকেই আরো 10টা জিতাতে পারতাম। বলছি তো মানুষ ওয়াকআপ বোর্ড নিয়ে অনেক চিৎকার করছে রাজপথে, বিধানসভার মধ্যে ওয়াকআপ বোর্ড নিয়ে না চৌধুরী সাহেব না হাকিম সাহেবকে একটাও তিনি কথা বললেন না কেন? এই প্রশ্ন তো মানুষ বুঝতে পারে। এপিট আর ওপিট, তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয়, এদের টিকি বাঁধা আছে কোথায়? নাগপুরে। সুতরাং ভাবার সময় এসেছে যে 2026-এর 10টা নওশাদ সিদ্দিকী আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে। 10টা নওশাদ সিদ্দিকী বিধানসভায় পাঠালে সরকার অনৈতিক কাজ করা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় টিচার এসে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিচার যাবে, হসপিটালে ডক্টর যাবে, দুর্নীতিগুলো বন্ধ হবে। আর না হলে ওই 77টা বিজেপি নিয়েও কিচ্ছু লাভ হবে না। আগামী দিনের জন্য আনছি কিছু কৌশল, আমরা আগামী দিনের জন্য আনছি, যেটা কমিটমেন্ট করবে সেইখানেই তাকে আর দাঁড় করিয়ে রেখে দেবো। সেই কৌশলটা আমরা নবীন বলে করতে উঠতে পারিনি, এখন নিয়ে আসছি। চাই পশ্চিমবাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে হারানো, তাদের প্রধান লক্ষ্য। দুটো শক্তিকে একসাথে হারাতে হবে, কারণ এই দুটো শক্তি মিলেমিশে চলছে। যেভাবে আরজি করের ঘটনাটা আপনারা দেখলেন, সিবিআইয়ের হাতে তদন্তভার ছিল, সিবিআই কি করেছে, আর সিবিআই কে পরিচালনার দায়িত্ব কার আছে? কেন্দ্রের বিজেপি সরকারের। কি একটা মিলেমিশে চলছে, এটা না একাধিক চাকরি চুরি থেকে শুরু করে একটার পর একটা জামিন পেয়ে যাচ্ছে, হ্যান ত্যান, শুধু এভিডেন্স দিতে পারছে না, ট্যাম্পারিং হচ্ছে, এইসব অনেক অভিযোগ আছে। কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের স্যাম্পেল আপনার রিপোর্ট এখনো জমা হলো কি হলো না সব আপনারা জানেন। আমরা চাই এই রাজ্য থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে। বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য যে সমস্ত অবিজেপি ও তৃণমূল শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে চাইছে তাদের প্রত্যেককে আমরা আহ্বান করছি, প্রত্যেকের কাছে আমরাও যাচ্ছি, যে তাদেরকে বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো 2026-এ, যাতে 294টা সিটেই বিজেপি এবং তৃণমূলকে নীল করা যায়, সেই জন্য আমরা লড়াই করবো। এবার কেউ যদি আমার এর মধ্যে মনে করে নিজে আমি সব সর্বেশ্বর্বা, আমি বাকিগুলোকে কন্ট্রোল করব, সেটাও ভুল হবে। আর যার যেমন শক্তি আছে তাদেরকে সম্মান কেউ যদি না দিতে চায় সেটাও ভুল হবে। আমরা যার যেরকম শক্তি আছে সেই শক্তি বজায় রেখে তার যথাযথ সম্মান দিয়ে আমরা চাইছি যে বৃহত্তর একটা জোট তৈরি হোক বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। এর আগে তো 21-এ বিধানসভায় আপনারা জোট করেছিলেন, সেখানে সিপিএম কংগ্রেস আপনাদের উপরে দোষ দিয়েছিল যে আইএসএফের সঙ্গে জোট করেছে বলে আমরা নীল হয়ে গেছি। এখন ভাববো পুরা কি করবেন। দিল্লির আলাদা ছবি দেখা যাচ্ছে, সেখানে কংগ্রেস আলাদাভাবে লড়ছে, আপ আলাদাভাবে লড়ছে। কি বলবো, ওখানে বিজেপির সিটিম বিটিম আর কি হয় না, শুধু পশ্চিমবাংলাতে আইএসএফ হয়, মিম হয়, তারপরে ডাব্লিউপিআই, আরো যে সমস্ত পার্টিগুলো আছে তারা নাকি আলাদা লড়াই করলে, তারা নাকি তাদের হকের লড়াই করলে এরা জোট হয়ে যায়। কারা বলে এই কথাগুলো? তৃণমূলের চামচা কিছু আছে শিখিয়ে দেওয়া, আর কিছু মলি সাহেব গোছের আছে মুসলমানের। তাছাড়া কে বলে? একবারের জন্য বলছে না তো যে গোয়াতে গিয়ে মমতা ব্যানার্জির দল কি করতে গিয়েছিল? ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার কত 5,000 না কত টাকা করে দেবে বলেছিল, কি করতে বলেছিল? ওখানে হয়নি। বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ডে গতবারে নির্বাচনে গিয়ে কি করেছিল? ভোট কেটে কাকে সুযোগিতা করতে, এই কথা আলোচনা হয়নি। যখন হকের লড়াইয়ের কথা বলা হয় তখন নাকি বিজেপির বি টিম বলে দেখে দেওয়া। এখানে আপনার এতে উত্তরপ্রদেশে মায়াবতীর দল মাঝে মধ্যে কি করে, আপনার পাঞ্জাবে দেখলাম আমরা আপ আর কংগ্রেস, এই দিল্লি নির্বাচনে কি দেখছি আমরা, এ নিয়ে কারো কথা নেই। আর যখন সমস্যা হবে তখন উত্তরপ্রদেশে বাঙালিদেরকে ধরে ধরে পুলিশে ভরে দিচ্ছে, ভাইজান একটু দেখুন না। আরে মমতা ব্যানার্জিকে তুমি তো সিএম বানিয়েছো, উড়িষ্যায় বাঙালিদেরকে ধরে পিটছে, ভাইজান একটু দেখুন না। আরে দেখবো, 100 বার দেখবো, কিন্তু কাকে আপনারা গদিতে বসিয়েছেন একটু ভাবতে হবে। আর আমাদেরকে যখন আমরা ভোটের কাছে দাঁড়াই কিছু মানুষ ওদের মাথা খেয়ে নেয়। তাই বলবো 2026-এর কথা মাথায় রাখুন। দলিত আদিবাসী মুসলমানদের উদ্দেশ্যে বলছি আমি, এক বিধায়ককে যদি আটকাতে হিমশিম খেয়ে যায় একটা সরকার, যদি 10টা আপনারা পাঠান, অন্যায় করতে সরকার দুবার ভাববে। পুলিশ কাস্টডিতে পিটিয়ে মেরে দিচ্ছে না, মারা বন্ধ হয়ে যাবে। কুচবিহারে মুসলিম মহিলার বাড়িতে ঢুকে এমন মার মেরেছে, আমার মাকে পিটিয়ে মেরে দিল, কোনো কথা নেই। ভুয়ো এনকাউন্টার আমি মনে করছি বিচার বিভাগীয় তদন্ত হলে সত্য ধরা পড়ে যাবে। সাজ্জাক আলমকে মেরে দিল, কোনো বিচার নেই, কোনো কথা নাই। হাইকোর্ট রায় দিয়েছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, কিন্তু ওই রায়ের আগে পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট যারা নিয়েছেন প্রত্যেকের বৈধতা, তাদের সার্টিফিকেটটা বৈধ আছে। এনসিএল নিতে গিয়ে
এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলে দিল যে এনসিএল সবাইকে দিয়ে দিতে হবে, কিন্তু দেখুন বিভিন্ন এসডি অফিসগুলোতে গিয়ে কিভাবে তাদের সমস্যা হচ্ছে সেই নিয়ে কথা নেই। আর এই কথা বলতে গেলে নাকি বিজেপির আমরা বি টিম হয়ে যাচ্ছি। বাংলার মানুষকে বলবো বুঝুন, বাংলার মুসলমানদেরকে আমি স্পেশালি বলছি একটু বোঝার চেষ্টা করুন যে কোন জায়গায় আপনার ক্ষতি হচ্ছে। বিজেপি বলছে ডাইরেক্ট মেরে দেবো, আর তৃণমূল একটু হাত পা বেঁধে মারবে। একটু ভাবার সময় এসেছে, ভাবতে হবে। হাত পা খোলা থাকলে লড়ে নিতে পারবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে পেনের খোঁচা দিয়ে, আর হাত পা বেঁধে দিলে আর পেন চালাতে পারবেন না। তৃণমূল হাত পা বেঁধে আপনাদেরকে এইরকম ধ্বংস করার চেষ্টা করছে, বিজেপি যেটা সরাসরি করছে। মুদ্রার এপিট আর ওপিট, তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয়, এদের টিকি বাঁধা আছে কোথায়? নাগপুরে। সুতরাং ভাবার সময় এসেছে যে 2026-এর 10টা নওশাদ সিদ্দিকী আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে। 10টা নওশাদ সিদ্দিকী বিধানসভায় পাঠালে সরকার অনৈতিক কাজ করা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসায় টিচার এসে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিচার যাবে, হসপিটালে ডক্টর যাবে, দুর্নীতিগুলো বন্ধ হবে। আর না হলে ওই 77টা বিজেপি নিয়েও কিচ্ছু লাভ হবে না। 10টা নওশাদ সিদ্দিকী যদি 10 জনকে আপনারা যেতেন, এই আসার মতো তো সে আবার অন্য দলে চলে যেতে পারে। আপনি পিছনে ফিরে দেখবেন শূন্য করতে শূন্য, হাতে শুধু নওশাদ। না, আপনি কথাটা ঠিকই বলেছেন। তো নওশাদ সিদ্দিকী তো যায়নি, নওশাদ সিদ্দিকী তো যায়নি। দেখুন মানুষ যাবে, মানুষের উপরে ভরসা করতে হবে। এই যে আপনি এখানে আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, আমার সিকিউরিটি আপনাকে কি এখানে সিকিউরিটিটা আছে কি? আপনি তো আমাকে মেরে দিতে পারেন এখন, কিন্তু ভরসা আপনাকে করছি বলি তো, আমি অ্যালাউ করেছি বলি তো আমার সিকিউরিটি আপনাকে ছেড়েছে। তো মানুষকে ভরসা করতে হবে। বেইমানি কেউ করতে পারে, আর কেউ ভরসা রাখবে, পজিটিভ নেবেন। তবে হ্যাঁ একটা কথা বলি, আমরা রাজনৈতিকভাবে নবীন, কিছু কৌশল আমরা আগামী দিনের জন্য আনছি, যেটা কমিটমেন্ট করবে সেইখানেই তাকে আর দাঁড় করিয়ে রেখে দেবো। সেই কৌশলটা আমরা নবীন বলে করতে উঠতে পারিনি, এখন নিয়ে আসছি। 21 সালে আপনি কত ভোটে ভাঙড় থেকে জিতেছিলেন? 26,000 সামথিং। আচ্ছা, এবারে যে 26-এ যে বিধানসভা ভোট আসতে চলেছে, সেই জায়গায় আপনি কি সত্যি ক্ষয় হয়েছে, না মনে করছেন যে 26-এর লড়াইটা টাফ হবে? 26-এ আরো বেশি ভোটে জিতবো, যদি আমাকে দল পারমিশন দেয় ওখানে দাঁড়াতে, আরো বেশি ভোটে জিতবো। 21-এ মিথ্যাচার করা হয়েছিল, বিজেপি চলে আসবে হ্যান ত্যান, বিজেপির দালাল হ্যান ত্যান করেছিল। আর এই এখন ভাঙড় নয়, সারা রাজ্যের মানুষ হাত কামড়াচ্ছে যে আইএসএফকেই আরো 10টা জিতাতে পারতাম। বলছি তো মানুষ, ওয়াকাব বোর্ড নিয়ে অনেক চিৎকার করছে রাজপথে, বিধানসভার মধ্যে ওয়াকাব বোর্ড নিয়ে না চৌধুরী সাহেব না হাকিম সাহেবকে একটাও তিনি কথা বললেন না কেন? এই প্রশ্ন তো মানুষ বুঝতে পারছে। হ্যাঁ, লড়াইয়ের জায়গাতে কথা বলছে না কেন? এখন আরো বেশি মানুষ ভোট দেবে। হ্যাঁ, এটা আপনি অস্বীকার করবো না। কিছু মানুষকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছে, ভাই ভোটটা তো তারা দেবে, সে ভোটের দেওয়ার রাস্তা আমাদের তৈরি করবো। আমরা তো দেখেছি ভোট দেওয়ার সময় টেপ লাগিয়ে দেওয়া হয়, তাদের দাঁড় করিয়ে দিয়ে ভোট অনেক নোংরামি হয়, নোংরামিটা বন্ধ করবো। রাষ্ট্রপতি শাসন হলে ভালো হয়।